দেহরক্ষীর পর আফসারি ভাই আর তাপসী ঠাকুর যে ওনারা অ্যাপ্রোচ করলো। তার আগে সাকিব আর আমার একটা টিভি ওটা সাকিবের মেবি ফার্স্ট টিভি ছিল পাওয়ার ওইটা করলাম। ওইটা ওই দিনই মেবি বা তার পর দিন আমি সাইন করলাম। তুমি ছিলে? হ্যাঁ সাকিব আর আমি ছিলাম। ওইটাই চোখে পড়লো মনে হয়। ওইটা চোখে পড়লো এবং ওইটাই আবার দেহরক্ষী থেকে আমাকে কল করেছিল। দেহরক্ষী যখন বের হলো তখন ফুল এন্ড ফাইনাল হ্যাপেন। তারপর তো আসলে একটার পর একটা এন্ড তখন যেটা তুমি যেটা বলছিলে হোম প্রোডাকশনও তো তোমার করা হিরো দা সুপারস্টার রাইট। তখন রাজত্বের ডিউরিং রাজত্বর শুট ওই টাইমে সাইন করা রাইট। তখন আমাকে বললো যে কমার্শিয়াল ভাবে আমার মানসিকতা হচ্ছে একটু অন্য টাইপের। যেমন আমার বাবার সঙ্গে আমি যে ছবিগুলো দেখে বড় হয়েছি, দীপু নাম্বার 2, তারপরে হচ্ছে শাবানা আজমির আর্ট, আমি বুঝতাম না উত্তম সুচিত্রার ছবিগুলো। বাবার এই টাইপের পছন্দ, আমিও এই টাইপেরই দেখতাম, যা বুঝি লাইফ ইজ বিউটিফুল। সো আমি বললাম না কিছু জিনিস আসলে মনের মধ্যে রয়ে যায়। আমি এখনো কেন চাচ্ছি যে কিছু কাজ করব। অনেকে বলে যে তুমি একটা কমার্শিয়াল সাকসেসফুল হিরোইন, তোমার খুব একটা বাজে কিছু নাই, তোমার অলমোস্ট অনেকগুলা ছবি সুপারহিট, আর তুমি কি চাও এবার ওকে অন্য কিছু করো বা শিফট করো। বাট আমার মনের যে খিদাটা রয়ে গেছে যে আমি কিছু গল্প করতে চাই যেটা আসলে টু বি অনেস্ট আমার বাবার জন্য, আমার স্যাটিসফ্যাকশনের জন্য, যে আমি এটা করেছি, ওকে ফাইন, দিস ইজ মি, অ্যাকচুয়াল মি। আমি ডান্স করছি, দিস ইজ নট মি। আমি যেটা আমাকে অডিয়েন্স পছন্দ করেছে ওটা আই রেসপেক্ট দ্যাট। মেবি অনেকে বলবে কমার্শিয়াল ছবি কি হয়েছে, বাট হ্যাঁ এটা তো কমার্শিয়াল ছবি আসলে থাকতে হয় ইন্ডাস্ট্রিতে, এটা অনেক পরে বুঝেছি। ফার্স্টে ভাবতাম যে আল্লাহ কেমন এরকম কালার, এরকম ডান্সিং, এরকম। আমার কাজিনরাও তো অনেক সময় হাসাহাসি করতো যে আল্লাহ কি করতেছো, এইসব কি করতেছো। আমরা বাঙালি অ্যান্ড কিছু ছবি করতে হয় যেটা ইন্ডাস্ট্রিতে টাকা আসলে আসতে হয়। এমন ছবি করলে হবে না যে ঘুমায় যাবো, আবার এমন ছবি করা যাবে না যে মানুষের সামনে দেখা যাবে না। দুইটাই একটু কম্বাইন্ড করে এটা করতে হয়, কিন্তু সবসময় এটা পসিবল হয় না। তো খান সাহেবের সাথে তো বেশ ভালো ভালো বড় বড় ছবি হলো, 6টার মতন ছবি, ফুল এন্ড ফাইনাল, রাজত্ব, নোলক, লাস্ট হচ্ছে নোলক, বিগ বাজেট ফিল্ম, অনেক আরো অনেকগুলো ছবি সিনেমা। তো এতগুলো সিনেমা হওয়ার পরেও শাকিব খান এবং ববি এরপরে কন্টিনিউ কেন হলো না? কারণ এত সুন্দর জুটি হয়েছিল। হ্যাঁ এটা তো আমি বলতে পারবো না, আমি ছোট্ট একটা মানুষ, বাট আমি কখনো এমন কি কেউ আছে, মানে তোমার কি মনে হয় যে এরকম হতে পারে যে না তুমি কি বলবো আই নো যে কেউ, হ্যাঁ ওর সাথে আমার আরো অনেকগুলো ছবি হওয়ার কথা ছিল, হয়নি কিছু কারণে হয়নি, ওই স্ন্যাচিং এক্স্যাক্টলি আই নো, তোমরা জানো, এটা আমার বলার দরকার নেই। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমি ওইটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। আজকে যে তুমি আমাকে ডাকছো, আমি কারো শোল্ডারে না ডেফিনেটলি না, একেবারে না, আমি ববিকে ডেকেছি, আমি এক্স্যাক্টলি আমি যেমন বলে বিজলি কন্যা ববি বা অ্যাকশন জেসমিন ববি। অফ কোর্স আমি রোমান্টিক ছবিও করেছি, নোলক, রাজত্ব করেছি। সাকিবের সাথে আমার কেমিস্ট্রিটা মানুষ অনেক পছন্দ করেছে, এখনো করে, আমাদের ফেসবুকে লিখে দেয় যে আবার দেখতে চাই জুটি। বাট এট দ্য সেম টাইম আমার ইন্ডিভিজুয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে যে কোনো কিছুতে। এখন তো তুমি মনে করো যে তুমি একজন অ্যাকশন জেসমিন হয়েছো, একজন বিজলি হয়েছো, হ্যাঁ আলো ছড়িয়েছো, এবং তুমি নিজেই একজন লেডি অ্যাকশন। আমি কিছু করিনি, আমি কাজ করেছি চোখ মুখ বন্ধ করে। মানুষজন কিভাবে এটা পছন্দ করেছে, একটা মানে ফিমেল লিডের উপর ডিপেন্ড করে প্রোডিউসার যখন ইনভেস্ট করে, আমাদের মতো ক্ষুদ্র ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু খুব কম দেখা যায়। বাজে টাইমে আসছি আমরা যখন 2010। সো এইটা খুব প্রাউড একটা মোমেন্ট। আমি মানে খুব 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 কৃতজ্ঞ আমার অডিয়েন্সের কাছে, তোমাদের কাছে, যারা আমাকে সাপোর্ট করেছে। কারণ আমি আমার ফ্যামিলি থেকে 1% সাপোর্টও পাই নাই।